আজ আমরা এমন এক শক্তির কথা বলবো যেটা অদৃশ্য কিন্তু অস্বীকার করার মতো নয়। এমন এক শক্তি যা হাজার হাজার বছর ধরে মানব জাতির সঙ্গে জড়িয়ে আছে। এই শক্তির নাম মন্ত্র শক্তি। প্রাচীন ঋষিরা জানতেন এই মহাবিশ্বের আসল শক্তি কোথায়। সেটা অস্ত্র নয়, টাকা নয়, সেটা শব্দ। যে শব্দ সঠিক উচ্চারণ করলে আপনার আত্মা স্থান কাল মৃত্যুর বাইরে চলে যেতে পারে। আজ সেই গোপন শক্তি আপনাদের সামনে উন্মোচন হতে যাচ্ছে। এই মহাবিশ্ব কোনো বস্তু দিয়ে গড়া নয়, এটা গড়া হয়েছে কম্পন দিয়ে, শব্দর তরঙ্গ দিয়ে। বিজ্ঞান বলে প্রতিটি বস্তু কণিকায় পরিণত হয়, আর কণিকাও আবার তরঙ্গে রূপান্তরিত হয়। অর্থাৎ বস্তু শেষ পর্যন্ত শব্দের মতোই এক ধরনের কম্পনে তৈরি হয়। আপনি, আমি, আমরা, এই ধরতি, এই আকাশ, বাতাস, পাহাড়, নদী, সমুদ্র সব মূলত একটি কম্পন। এই ব্রহ্মাণ্ডের কিছুই স্থির নয়। প্রতিটা জিনিস কাঁপছে, আন্দোলিত হচ্ছে, নড়ছে। আর সেই আন্দোলনের পেছনে লুকিয়ে আছে মহাশক্তির এক অপার রহস্য, শব্দ। যখন একজন সাধক মন্ত্র উচ্চারণ করেন, সেই সব মন্ত্রের শব্দ শুধু তার মুখ থেকে বের হয় না, সেই শব্দ তরঙ্গ ব্রহ্মাণ্ডের ভেতরে ছড়িয়ে পড়ে। মনে করেন আপনি যখন ওম উচ্চারণ করেন, ওম, এই শব্দটা কিন্তু মাত্র একটা ধ্বনি নয়, এটা হলো সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের তরঙ্গ। ওম শব্দের অর্থ ও অর্থাৎ সৃষ্টি, ম অর্থাৎ স্থিতি, এরপরে থাকছে ম অর্থাৎ প্রলয়। এই তিনটি কম্পনের সমন্বয়ে গোটা ব্রহ্মাণ্ড চলে। আপনি যখন ওম বলেন, তখন এই শব্দটা প্রথমে আপনার নিজের শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে, বুকের ভেতর দিয়ে উঠে আসে গলার দিকে, তারপর মাথার মস্তিষ্ক কম্পিত হয়। এই কম্পন আপনার স্নায়ুতন্ত্রকে এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ দেয়। এরপরে সেই শব্দগুলো আপনার শরীরে থেমে থাকে না, সেই শব্দ বাতাসের মধ্য দিয়ে গিয়ে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে মিশে যায়, পৃথিবীর শক্তিবৃত্তের সঙ্গে সংযুক্ত হয় এবং তারপর তা স্থান কাল পরস্পর্য ভেদ করে মহাকাশে বা মহাশূন্যে প্রবাহিত হতে থাকে। এটা কোনো কাল্পনিক কথা নয়। নাসার গবেষণায় দেখা গেছে মহাকাশের গভীরতম স্থান থেকেও এক ধরনের কম্পন আসে। সেটা একটা গভীর শব্দের মতো, ঠিক যেন কেউ ওম বলছে। জ্যোতির্বিদ্যার ভাষায় যেটাকে বলা হয় কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। কিন্তু ভারতীয় ঋষিরা হাজার হাজার বছর আগে ধ্যানমগ্ন অবস্থায় বসেই এটা বুঝে গিয়েছিলেন। তারা বুঝেছিলেন ব্রহ্মাণ্ড নিজেই একটা শব্দ, একটা শব্দের স্পন্দনে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সেই শব্দই হলো ওম। এখন বুঝতে পারছো, মন্ত্র কেবল মুখের উচ্চারণ নয়, এটা হলো সেই মহাশক্তির তরঙ্গ যা আপনাকে এই ব্রহ্মাণ্ডের মূল কেন্দ্রে নিয়ে যেতে পারে। প্রতিটি মন্ত্রের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যেমন ওম নমঃ শিবায়। এটা আপনার মস্তিষ্ককে শান্ত করে, আপনার গভীর নীরবতার মধ্যে ডুবিয়ে দেয়।
গায়ত্রী মন্ত্র ব্রহ্মাণ্ডের সূর্য শক্তির সঙ্গে সংযোগ ঘটায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র শরীরের কোষের পুনর্জীবন ঘটায়, রোগ প্রতিরোধ করে। যখন আপনি 1 ঘন্টা ধরে মন্ত্র জপ করেন তখন আপনার চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বদলে যেতে শুরু করে। শুরু হয় শরীরের 7টি চক্র জাগ্রত হওয়া। চক্রগুলি হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রার। প্রত্যেকটি শব্দের কম্পন পৌঁছাতে শুরু করে। প্রতিটি চক্রের সঙ্গে তরঙ্গ যুক্ত হয়। মূলাধার 256 Hz, স্বাধিষ্ঠান 288 Hz, মণিপুর 320, অনাহতা 341, বিশুদ্ধি 384, আজ্ঞা 448, সহস্রার 480 Hz এর ওপরে। যখন মন্ত্র উচ্চারণ হয় তখন সেই শব্দ তরঙ্গ ঠিক ফ্রিকোয়েন্সির সঙ্গে জেনারেট করতে শুরু করে। ফলে কি হয়? শরীরের কোষগুলো এক ধরনের পুনর্গঠন শুরু করে। যেসব কোষ দুর্বল ছিল সেসব শক্তিশালী হয়। যেসব কোষ নেতিবাচক শক্তিতে ভর্তি ছিল সেগুলোই বিশুদ্ধ হতে থাকে। মনে হয় যেন শরীরের প্রতিটি কোষের ভেতরে আলো জ্বলে উঠেছে। মনে হয় ব্রহ্মাণ্ডের সব শক্তি যেন আপনার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। এমনকি বিজ্ঞানও এটা বলেছে, শব্দের কম্পন দিয়ে পানি, বালি, ধাতু, এমনকি মানুষের ডিএনএর গঠন পর্যন্ত পরিবর্তন করা যায়। গবেষণায় দেখা গেছে গায়ত্রী মন্ত্র বা ওম মন্ত্রের কম্পনে শরীরের ডিএনএর হেলিক্স স্ট্রাকচার আরও স্থিতিশীল হয়। এখন ভাবুন, আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে মন্ত্র জপ করেন তাহলে আপনার শরীরে, মনে, আত্মায় কত বিশাল পরিবর্তন হতে পারে। আপনার মস্তিষ্কের নিউরন নতুন সংযোগ তৈরি করে, স্নায়ুতন্ত্র শক্তিশালী হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে বাড়ে যে আপনি নিজেই একটা হাঁটাচলা করা শক্তি কেন্দ্রে পরিণত হন। আর আধ্যাত্মিকভাবে আপনার চিন্তার সীমা ভেঙে যায়। আপনি বুঝতে পারেন আপনি এই দেহ নন, আপনি সময়ের ওপরে, মৃত্যুর ওপারে, স্থান, কাল, গোলক ছাড়িয়ে এক শুদ্ধ চেতনা। এক সময় মন্ত্রের শব্দ আর আপনার শব্দ আলাদা থাকে না। মনে হয় এই শব্দ আপনি, সেই কম্পন আপনি, সেই ব্রহ্মাণ্ড আপনি। তখন নিজেকে আর ছোট মনে হয় না। তখন বোঝা যায় আপনি হচ্ছেন সেই মহাশক্তি, সেই পরম শক্তির অংশ। বন্ধুরা, এই পৃথিবীতে অনেক শক্তি আছে, টাকা, ক্ষমতা, পদের শক্তি, কিন্তু এরা সব ক্ষণস্থায়ী শক্তি। একমাত্র মন্ত্র শক্তি, ধ্যান শক্তি এমন শক্তি যা মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও আপনার আত্মাকে শক্তি দেয়। এই শক্তি আপনাকে সময়ের ওপারে নিয়ে যায়, স্থান কাল ছাড়িয়ে দেয়, আপনাকে মুক্তি দেয়, আপনাকে ঈশ্বরের সঙ্গে এক করে দেয়। তাই আসুন আজ থেকে শুরু করি প্রতিদিন 1 ঘন্টা বসে চোখ বন্ধ করে নিজের ভেতরে ব্রহ্মাণ্ডের সেই দরজায় কড়া নাড়ি। মন্ত্রের শব্দে জাগিয়ে তুলি নিজেকে, কারণ এই শব্দটি হলো সৃষ্টি, এই শব্দই হলো জীবন,
এই শব্দই হলো মহা পরম সত্য।